আমাদের প্রিয় নেতা, প্রিয় আলেম, আমি যাকে আমরা সবাই তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, আর আমি ব্যক্তিগতভাবে যাকে অত্যন্ত শ্রদ্ধার জায়গায় দেখি এবং আমার একজন অভিভাবক হিসেবে দেখি, আমাদের সেই নাজমুল হাসান কাসেমি সাহেব উপস্থিত আছেন। আমার আরেক বড় ভাই, যাকে আমি তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। তারা দেখতে শুনতে সুন্দর, দেখতে শুনতে ভালো, সেই জন্য না, তাদের গুণের কারণে। তারা কোরআন সুন্নাহ নিয়ে কাজ করে, তারা দ্বীন নিয়ে কাজ করে, সেই জন্য আমি তাদেরকে শ্রদ্ধা করি। আমাদের সেই আরেক বড় ভাই কেফায়েতুল্লাহ কাসেমি সাহেব সহ, কেফায়েতুল্লাহ আজহারি ভাই সহ বৃহত্তর উত্তরার আমাদের সর্বোচ্চ আলেম ওলামা একরাম, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের সহযোদ্ধা সাথীরা, বিশেষ করে আমাদের মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাচ্ছি রমজানুল মোবারকবাদ। আমরা এই আলোকিত মাহে রমজান, আমাদের আজহারি সাহেব বলেছে যে এটা কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসকে আরও আলোকিত করার জন্য, কোরআন নাজিলের মাসকে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি ওনাদের সাথে পুরোগুলো খোলা থাকে, যে যার মতো খাওয়া দাওয়া করে, যে যার মতো ধূমপান করে। আর আজকে রমজান মাস উপলক্ষে আমাদের হোটেল রেস্তোরাঁ কিন্তু বন্ধ, এবং যিনি রোজা রাখতে পারেননি বা কোনো বিধর্মীত রোজা রাখেন না, তারাও কিন্তু ওপেন এখানে কিছু খাচ্ছেন না, কেউ ধূমপান করছেন না, কেউ কোনো খাবার খাদ্য খাচ্ছেন না। তার মানে আমরা এই মাসটাকে কতটুকু সম্মান করি, আমরা এই মাসটাকে কতটুকু শ্রদ্ধার সাথে দেখি, আমরা এই মাসটাকে আমরা মনের থেকে, অন্তর থেকে কতটুকু আমরা পালন করি, সেদিকে দৃষ্টিপাত আমরা করি। তো যাই হোক, আজান দিয়ে দিচ্ছে, নামাজের স্বল্প সময়। আমি বলবো যে আমরা যে উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে যদি আমরা এই ঢাকা 18 সনের সমস্ত মানুষগুলো যে যার অবস্থান থেকে সহযোগিতা করি, অর্থাৎ আমরা এগুলো যদি অনলাইনে আমাদের এই ব্যবস্থাপনাগুলো আছে, যদি অনলাইনে আমরা এখানে সক্রিয় থাকি এবং আমাদের সাথে সংযুক্ত থাকি, তাহলে কিন্তু আমরা এই মুগ্ধ মঞ্চে এসে আমরা যেটা করলাম, আমাদের সেই কাজটা হয়ে যাবে। আমরা মনে করি সবাইকে আমরা এখানে অন্তর্ভুক্ত করতে চাই। হয়তো আজকে ব্যাপকভাবে করতে পারিনি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ আমরা আগামী দিন থেকে ব্যাপকভাবে করার চেষ্টা করব, এবং আমাদের উত্তরার আলেম ওলামা কেরাম যারা আছেন সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন। অতীতও করেছেন, এখনও করছেন, আগামী দিনের সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। আমি মনে করি আমরা আজকে বিএনপি সরকার তারেক আলমিনের দয়ায়, জনগণের ভোটে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ মতে আমরা রাষ্ট্র পরিচালনা করব। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী চলাফেরার চেষ্টা করেন। আমাদের নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি, আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যে ধারাবাহিকভাবে ইসলামকে ধারণ করে যাচ্ছেন, ইসলামকে প্রসারিত করে যাচ্ছেন। আমি মনে করি আগামী দিনে বাংলাদেশে শতভাগ মানুষ না হলেও বেশিরভাগ মানুষ ইসলামকে ধারণ করে, দ্বীনকে ধারণ করে পথ চলবে। এবং যখন আমার ভিতরে দ্বীন থাকবে, যখন আপনার ভিতরে দ্বীন থাকবে, তখন সমাজ থেকে এমনি অনেক অপকর্ম দূর হয়ে যাবে, দুর্নীতি দূর হয়ে যাবে, অন্যায় অনাচার দূর হয়ে যাবে। আমরা শত চেষ্টা করে যেটা পারি না, কোরআন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমরা মনে করি সেটা খুব সহজেই আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা যে আলোকিত মাহে রমজান আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে সকলের সহযোগিতা নিয়ে আজকে আলোকিত মাহে রমজানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আর আমরা এখানে একটি বোর্ড রেখেছি, বোর্ডে দেখেন লেখা আছে, আত্মশুদ্ধির মাসে হোক নিজেকে পরিবর্তন, লক্ষ্য রমজানের লক্ষ্যে এই মাসে আমরা ওতে পড়ার চেষ্টা করি। আর জামাত যদি না পাই, তাহলে আমি হয়তো সেই নামাজটা একটু পরে পড়ি, হয়তো দেখা গেল সেটা 11টা বেজে যায়, 12টা বেজে যায়, বা অনেক সময় তারও দেরি হয়ে যায়। আমি আজকে রমজান মাসে অঙ্গীকার করছি, আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ এশার নামাজটা যাতে আমি অবশ্যই যে
আউয়াল যে ওয়াক্ত আছে সেই আউয়াল ওয়াক্ত পড়ার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে প্রতিটা মানুষকে, প্রতিটা আমরা যারা আছি প্রতিটা মানুষকে যত কর্মব্যস্তই থাকুক আমরা যাতে আমাদের নামাজটা টাইমলি কায়েম করতে পারি, আদায় করতে পারি, সেদিকে খেয়াল রাখবো। এবং সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমি এশার নামাজটা টাইমলি আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করব। এইভাবে আমরা যদি চেষ্টা করি কি হবে না, আমি যদি মনে করি আমরা যারা রাজনীতিবিদ আছি বা অন্য যারা আছি যারা বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত, এইভাবেই যদি আমরা এক একটা ওয়াদা করি আমার মনে হয় আমরা পালন করবো। এই কারণে আমরা মুসলমান হিসাবে আমরা ইসলামকে বিশ্বাস করি, ধর্মকে বিশ্বাস করি এবং আমরা মিথ্যা কথা না বলি। আর রমজান মাসে আমি দেখেছি যারা অনেক মিথ্যা কথা বলে তারাও মিথ্যা কথা বলা ছেড়ে দেয়। এইভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব, প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাল্লাহ রমজানে আমরা ভালো কাজ করব। এবং রমজানে এক মাস যদি আমরা ভালো কাজ করি পরবর্তী মাসগুলো ইনশাল্লাহ আমাদের ভালো দিক দিয়ে যাবে এবং ভালো কাজ করে যাবে। আমাদের এখানে কতগুলো ইভেন্ট আছে, সেই ইভেন্টগুলো আমাদের নিয়াজ সাহেব বলেছে, আমি আশা করব সেভাবে আপনারা প্রস্তুতি নেবেন। আমরা এখানে আজকে বলবো যে আমরা যে প্রতিযোগী যারা বিজয়ী হবেন তাদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আমাদের 22 রমজানের পরে আমরা এখানে বড় অনুষ্ঠান করে আমরা সেই পুরস্কারটা দিব। তবে আমরা আশা করব আমাদের এখানে মুরব্বীরা আছেন, মুরব্বীর সাথে আলাপ আলোচনা করে কি এত বড় জায়গার খোঁজখবর রাখতে হয়তো নাও পারতে পারি, আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদের সাথে নিয়ে আমি সফল হব। এবং এই ঢাকা 18 আসনকে আমি যে কথাগুলো বলেছি, ঢাকা 18 আসনকে একটি আধুনিক এবং মডার্ন শহর হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব। আমাদের উত্তরখান, দক্ষিণখান এবং এই যে মডেল টাউন, উত্তরা মডেল টাউনের সাথে যে ডিফারেন্সটা আছে আমি আশা করব আপনাদের সহযোগিতা নিয়ে আমি ঢাকা 18 আসনকে একটি মডেল টাউন হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো। আজকে আর সময় না নিয়ে আমার আরো 2টি প্রোগ্রাম আছে, আপনাদের কাছে আজকে বিদায় নেব। আমি আশা করব সব সময় আপনারা আজকে যেভাবে আমাকে সহযোগিতা করে 500-1000 মানুষ শুনতেছে, কিন্তু আপনাদের মাধ্যমে সারা দেশ বা দেশব্যাপী মানুষ শুনবে। এবং সেখানে যদি আপনাদের লিখনির মাধ্যমে, আপনাদের দেখানোর মাধ্যমে একটু যদি কোরআন আলোকিত হয়, একটু যদি মানুষের ভিতরে মানুষের হেদায়েত হয়, তাহলে আমি মনে করি সেটাও আপনাদের কল্যাণে আসবে, সেটাও আপনার সদকায়ে জারিয়া হিসাবে সেটা যাবে। কাজেই সকলকে আমি সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।